الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تجاوز عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل به أو تتكلم أو كما قال عليه الصلاة والسلام الله أكبر ولدريد الله أكبر আমরা জায়গাগুলো পূরণ করে সামনের জায়গাগুলো পূরণ করে একেবারে জায়গাগুলো পূরণ করে তারপরে বসবেন জায়গাগুলো আমাদের আলোচনা চলছিল তাহারাতের উপরে তাহারাত কত প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো আত-তাহারাতুন নাফসিয়া একটা কি অন্তরের ভিতরের যে পবিত্রতা আরেকটা হলো এরা হলো ইনসাইড পিউরিফিকেশন মানে অভ্যন্তরীণ পবিত্রতা আরেকটা গেছে আত-তাহিরাতুজ যাহিরা অর্থাৎ বাহ্যিক পবিত্রতা এটাকে বলা হয় আউটসাইড পিউরিফিকেশন মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পবিত্রতা আমাদের আলোচনা চলছিল আত-তাহারাতুন নাফসিয়া অন্তরের পবিত্রতা এ সম্পর্কে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি তার মধ্যে রাগ নিয়ে আলোচনা করেছি লোভ নিয়ে আলোচনা করেছি অহংকার নিয়ে আলোচনা করেছি এগুলো সব কি ভিতরের রূপ কোন জায়গায় ভিতরের রূপ অন্যের দোষ তালাশ করে বের করা খুঁজে খুঁজে বের করা এটা কিসের রূপ কথা বলেন না কেন ভিতরের রূপ অন্ধ ভক্তি এটা কি ভিতরের রূপ আমার হুজুরের নাম বললে ভালো লাগে আমার দলের নাম বললে ভালো লাগে আমার দলের সাথে ইসলাম করলে সেটা ইসলাম মনে হয় এগুলো সব কিছু কিসের অন্তরের রূপ এই রূপগুলো থেকে পবিত্র হতে হবে আরেকটা রোগ আছে পরনিন্দা চর্চা গীবতের রোগ একটা আছে আছে কি না এটা আরো ব্যাপক এটা কি মহামারীর আকার ধারণ করেছে আমাদের মাঝে মাসজিদে আরো বেশি মাসজিদে আরো কি বেশি এখানে আবার নেক্সট সুরতে কি করা হয় সমালোচনা করা হয় গীবত করা হয় মেম্বার থেকে আরো বেশি আসে আছে কি না না এই আলোচনাগুলো আছে আসে না গীবত
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা চর্চা করো না। তোমরা একে অপরের, তুমি তোমার অন্য ভাইয়ের পশ্চাতে পিছনে তার ব্যাপারে এমন কোনো কথা বলো না যে কথাগুলো শুনলে সে অপছন্দ করে, সে কষ্ট পায়, এমন কোনো কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা কি এটা পছন্দ করো তুমি তোমার ভাইয়ের গোশত খাবে? আপনারা পছন্দ করেন? হ্যাঁ, ভাইয়ের গোশত খেতে পছন্দ করেন? কারা কারা করেন? কেউ করেন না, কিন্তু আমরা তো সবাই পছন্দ করি, বিধায় তো গীবত করি। গীবত করলেই তো ভাইয়ের কি খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাইয়ের কি খাওয়া? গোশত খাওয়া। এটা কে বলেছে? এটা আমার কথা? কোন হুজুরের কথা? কার কথা? স্বয়ং আল্লাহ বলেন যে নাকি অন্য কারো কোন মুসলমান ভাইয়ের গীবত করবে, কোন ভাইয়ের গীবত করবে, পরনিন্দা চর্চা করবে, সে ওই ভাইয়ের মৃত অবস্থায় গোশত ভক্ষণ করলো, গোশত খেলো। এটা মারাত্মক গুনাহ। মারাত্মক গুনাহ মানে আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে যে ব্যক্তির পরনিন্দা চর্চা করা হয়েছে, গীবত করা হয়েছে, ওই ব্যক্তিকে গীবতকারীর সামনে মৃত অবস্থায় উঠানো হবে। তখন আল্লাহ বলবেন হে তুমি তো জীবিত অবস্থায় তোমার ভাইয়ের গোশত খেয়েছিলে, এখন সরাসরি মৃত অবস্থায় তুমি তার গোশত ভক্ষণ করো আমাদের সামনে। তখন এই গীবতকারী চিৎকার করতে করতে সে কি করবে? তার ভাইয়ের গোশত খেতে থাকবে। কি অবস্থা! আমরা তো গীবতকে গীবত মনে করি না। ভাই গীবত মানে কি? তার ভিতরে এটা কি আছে? এই দোষ আছেই তো, এই দোষ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেন আতাদরুনা মান গীবা, গীবত কি তোমরা কি জানো? গীবত সম্পর্কে তোমাদের ধারণা আছে কি? পরনিন্দা চর্চা সম্পর্কে তোমাদের ধারণা কি? সাহাবারা বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কাকে বলে, পরনিন্দা চর্চা কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পশ্চাতে পিছনে এমন কোন কথা বলা যে কথা সম্পর্কে যখন ওই ভাই জানবে আর তা অপছন্দ করবে, কষ্ট পাবে, এর নাম ওই গীবত। এর নাম কি? গীবত। অর্থাৎ উদাহরণ দিই, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর আমার পিছনে, মনে করলেন আমি 2 দিন ছিলাম না, আমার পিছনে আপনাদের সামনে অথবা কাউকে কি বলেছে? আরে জানেন হুজুরের এই সমস্যা আছে, এরকম আছে, এরকম আছে না, এরকম সমস্যা আছে। এখন আমি আসলাম, আমি তো এখানে ছিলাম না, উপস্থিত ছিলাম না, আমি আসা শোনার পরে আমার কষ্ট লাগলো। এর নাম কি? গীবত। এবং আমার সম্পর্কে উনি যা বলেছেন প্রত্যেকটাই সত্য কথা। প্রত্যেকটা কি সত্য, এর মিথ্যা না। কি এটা? সত্য কথা। আমার ভিতরে এই দোষগুলো আছে, এটার নাম কি? গীবত। অথবা হুজুরটাই আমি বললাম, হুজুরের ব্যাপারে এমন কিছু কিছু কথা বললাম যেটা হুজুরের ভিতরে এই দোষগুলো আছে, এরপরে আমি আমার কয়েকজনকে বলছি, এর নাম কি? গীবত। তো আল্লাহর রাসূলকে তখন জিজ্ঞাসা করা হলো ইলা আফরাআইতা ইন কানা ফীহি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের যে দোষগুলো আমি বর্ণনা করেছি ওই দোষগুলো আমার ভাইয়ের মধ্যে আছে, এ সম্পর্কে আপনার রায় কি? এ সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর রাসূল বলেন ইন কানা ফীহি মাদ ইরতাবতাহু, যদি তার ভিতরে তোমার ভাইয়ের মধ্যে ওই দোষগুলো থাকে তাহলেই তো তুমি গীবত করেছো। দোষগুলো থাকলে গীবত। ওয়াইল্লাম ইয়াকুন ফীহি, আর যদি এই দোষগুলো তার মাঝে না থাকে ফাকাত বাহতাহু, তাহলে তো তুমি তার উপর অপবাদ দিয়েছো। কি দিয়েছো?
আর গীবত ভিন্ন জিনিস। আমার মাঝে একটি দোষ আছে, এটা আমার পশ্চাতে, আমার পিছনে, আমার অনুপস্থিতিতে সুন্দরভাবে আলোচনা করা আর বলা যে না আমি তার কল্যাণকামী, এই জন্যই বলতেছি। কল্যাণকামী হলে তো আমাকে বলতেন। আবার বলে যে আমি তার মুখের উপরেও বলতে পারবো, কিন্তু তারপর আপনাদেরকে বলছি এটা বিষয় নয়, এটার নাম গীবত। এমনকি যদি বলা হ্যাঁ কয়েকটা সুরত আছে, আপনি বলতে পারছেন না ওই ব্যক্তিকে বা বললে শুনবে না, তখন আপনাকে সিলেক্ট করতে হবে, চিন্তা করতে হবে কোন ব্যক্তিকে বললে ওই ব্যক্তি আবার অন্যকে বলবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, ওই ব্যক্তিকে বললে তাকে সংশোধন করা যাবে। উদাহরণ শুনেন, আমি অলিউল্লাহ এখানকার ইমাম সাহেব, আমি বিভিন্ন সময় মহিলাদের সাথে কথা বলি এখানে সেখানে, কথা বুঝেন নাই? এখন এটা আপনার চোখে পড়েছে, আপনার খারাপ লাগছে যে ইমাম সাহেব এরকম কাজ করবে কেন? এখন হয়তো আপনি এসে আমাকে বলবেন যে হুজুর আসলে এইটা আমার কাছে খারাপ লাগলো, আসলে কেমন কি বিষয়টা? আপনি মনে হয় এখান থেকে বিরত থাকলেই মনে হয় ভালো হয়, কারণ এটা গুনাহ। তাহলে এটা কি করলেন? আপনি আমার কল্যাণকামী হিসাবে আপনি আমাকে বললেন, আমি এখান থেকে বিরত থাকলাম। কিন্তু দেখলেন যে না, আপনি আমাকে বললে কি হবে না, কাজ হবে না মনে হচ্ছে, অথবা বলছেন কাজ হয় নাই। তখন এমন ব্যক্তিকে সাথে কথা বলা, যে ব্যক্তির সাথে ইমাম সাহেবের সম্পর্ক আছে, অথবা যাকে বললে ইমাম সাহেবকে বললে ইমাম সাহেব কি হবে, ওই ভুলগুলোকে শুধরিয়ে নেবে, তখন তাকে বলা, এবং ওই ব্যক্তি যেন আবার অন্যকে না বলে। কথা বুঝেন না? এভাবে তাকে কি করা, শুধরানোর চেষ্টা করা। ঠিক আমারও উচিত হবে আপনাদের ব্যাপারেও যদি আমার কোনো খারাপ কিছু লাগে, আমার উচিত হবে কি ডাইরেক্ট আপনাকে বলা, অথবা এমন কাউকে দিয়ে বলানো যার মাধ্যমে আপনাকে যদি বলা হয় তাহলে আপনি সংশোধিত হবেন, আপনি ফিরে আসবেন এই খারাপ কাজ থেকে। এইভাবে সংশোধন করা যায়। অথবা কোন ব্যক্তি সমাজকে নষ্ট করার জন্য, একটা প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য, দেশকে নষ্ট করার জন্য কোন ব্যক্তি ষড়যন্ত্র করে, হ্যাঁ এই জায়গাগুলো যাদেরকে ইনফরমেশন করলে এটা কি হবে, তার ষড়যন্ত্র নস্যাৎ করা যাবে, নষ্ট করা যাবে, তাদেরকে জানানো। যেমন ধরেন এই এলাকাতে এমন ব্যক্তি আছে যে নাকি দেশের শত্রু, দেশদ্রোহী, এরকম আছে না? নাই? সবাই আমরা ভালো, হ্যাঁ আমিও দেশদ্রোহী হতে পারি কি হতে পারি না? দেশের বিরুদ্ধে কাজ করতে পারি কি পারি না? পারি। তখন আপনার উচিত হবে যে যারা প্রতিনিধি আছে তাদেরকে জানানো, যারা পুলিশ প্রশাসন আছে তাদেরকে জানানো, যাদের মাধ্যমে কাজ করলে তাকে কি করা যাবে, সংশোধন করা যাবে, অথবা শাস্তির আওতায় আনা যাবে। কিন্তু আমরা কি করি, এদিক সেদিক কোনো জায়গায় যাই না, আমরা আশেপাশে যারা আছে আমরা এটা নিয়ে একটা বিশাল আয়োজন করি, গীবতের আসর। কিসের আসর? গীবতের আসর। এরকম আছে কি? এই কাজগুলো করা যাবে না। একজন ব্যক্তি তার মেয়েকে বিবাহ দেবে আমাদের এলাকার কোন ছেলের সাথে, এখন আপনাকে আসে জিজ্ঞাসা করেছে ছেলে কেমন, আপনি বলেছেন ফুলের মতো পবিত্র, কিন্তু আসলে কি সমস্যা আছে, তখন তাকে বলা যে আপনার সাথেই আমি কি করছি, আলোচনা করছি। হ্যাঁ আপনি যদি মিথ্যা বলেন এর জন্য আল্লাহর কাছে ধরা আছে কি নাই? হ্যাঁ, কিন্তু যে ছেলে যদি আসলে মদখোর হয়, গাঁজাখোর হয়, চরিত্রহীন হয়, তাহলে উচিত হবে তাকে বিষয়টা বুঝিয়ে বলা। কারণ আপনার মেয়েকে যদি তার সাথে দেন তাহলে আপনার মেয়ে কি থাকবে না, সুখে থাকতে পারবে না, কারণ সে মদ খায়, তার চরিত্র কিনা ভালো না। কথা বুঝতে পারছেন? তার আসল অবস্থাটা কি করা, বর্ণনা করা। কারণ কি, আপনি মিথ্যা বললেন, এই মিথ্যা বলার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই জায়গাগুলো গীবত করা, কিন্তু এই জায়গাগুলো করি না, বরং এই জায়গাগুলো আরো কি করি। এটা দুই শ্রেণীর আছে। এক শ্রেণী হলো ছেলের পক্ষের যারা, তারা এটারে আরো সুন্দর করে ডেকোরেশন করে। যদি এসএসসি পাস হয় বলে কি ইন্টার পাস, ইন্টার পাস হলে অনার্স পাস। চাকরি যদি 20,000 করে বলে কত,
হ্যাঁ 40,000। আরেক পার্টি আছে বিরোধী পার্টি মিথ্যাবাদী, এরা কি করে? যদি পায় 20,000 বলে 5,000। এই আপনাদের কি মনে হয়? আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবত সম্পর্কে আরো মারাত্মক কথা বলেছেন যে তুমি নামাজ পড়ো না, তুমি যাকাত দাও না, তুমি শরাব পান করো, মদ পান করো, তুমি জিনা করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু তুমি গীবত করেছো, পরনিন্দা চর্চা করেছো, আল্লাহর কাছে তুমি কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না। ওই পর্যন্ত, যে পর্যন্ত না যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া হবে এবং সে আপনাকে মাফ করে দিবেন। ধরনের উদাহরণ দিচ্ছি, আমি আব্দুর রব সাহেবের একটা গীবত করেছি অন্য একটা জায়গাতে। এখন আমি আল্লাহর কাছে পরবর্তীতে মাফ চাচ্ছি, আল্লাহ আমি তো আব্দুর রব সাহেবের গীবত করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। তখন আল্লাহ বলবেন যে মাফ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি আব্দুর রব সাহেবের কাছে মাফ চাইবে। মাফ চাওয়ার পরে যদি উনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। চিন্তা করছেন বিষয়টা? আপনি জিনা করছেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি সালাত আদায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু গীবতের নেক্সট সূরত আছে কিছু। নেক্সট সূরত বুঝেন? একজন মানুষ মনে করলেন ভালো, আমার সামনে অনেক ভালো, কিন্তু এসে আমাকে বলে হুজুর জানেন কবরে পদ্ম ফুল ফুটছে। মানে কবরে পদ্ম ফুল, মানে আমি তার সুনাম করছি, এটা আর ভিতরে কি হয় নাই, সহ্য হয় নাই, আগুন জ্বলে উঠছে। এখন বলে যে হুজুরের কাছে তো গীবত করলে তো সমস্যা, গীবত করা যাবে না। কি করতে হবে? এটাকে একটু নেক্সট সূরত দিতে হবে। নেক্সট সূরত কি? হুজুর জানেন কি ভাই, কবরে পদ্ম ফুল ফুটছে। মানে কবরে পদ্ম ফুল মানে হুজুর জানেন না তার মান এত খারাপ ছিল, আমরা কোনোদিন ধারণাই করি না এই ব্যক্তি এত ভালো আছে। কথা বুঝছেন? মানে তার বাপকে আমার কাছে খারাপ করলো, আমি কি জানতে চাইছি যে তার বাবা কেমন? হ্যাঁ, আবার কিছু আছে চাটুকা। একজন ব্যক্তি খারাপ এটা আমরা সবাই জানি, কিন্তু চাটুকারিতা করতে করতে বলে আল্লাহু আকবার এত ভালো ছিল। এটাও মিথ্যা, এটাও কি মিথ্যা। এই জন্য জানাজার নামাজের সময় অনেকে আমরা বলি কি ভাই ইনি ভালো ছিলেন না ভাই, তখন সবাই হাত উঠে এখন কই যে মানুষটা মারা গেছে, এখন হাত না উঠালে কেমন হয়? এখন সবাই হাত উঠে হ্যাঁ হ্যাঁ ভালো ছিল ভালো ছিল। আসলে কি ভালো ছিল? এখন যারা সাক্ষ্য দিল তারা তো সবাই মিথ্যা বলল, সবাই কি মিথ্যা বললো। এই জন্য এইরকম কথা বলা যাবে না। বিশেষ করে ইমাম সাহেবেরা এই কাজগুলো বেশি করেন। ইমাম সাহেবরা বেশি কাজ করেন। যদি এলাকার যদি একটু কি হয়, মাতব্বর টাইপের হয়, এদের চাটুকারিতা একটু বেশি হয় ইমাম সাহেবদের। আর যদি গরিব গরিব হয়, এদের কোনো খাওয়া নাই, কিছু নাই, এ নিয়ে আলোচনা নাই এত বেশি। কথা বুঝছেন? কিন্তু যদি একটু প্রভাবশালী হয়, এদের চাটুকারিতা করতে করতে ইমাম সাহেবের জীবন শেষ। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে। সর্বপ্রথম আমাকে এই সমস্ত চাটুকারিতা থেকে, গীবত থেকে হেফাজত করে, পরনিন্দা চর্চা থেকে হেফাজত করে। এটা আরো মারাত্মক গুনাহ হলো, আল্লাহ রাসূল বলেন যে গীবত করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে গীবত করবে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন লাম্মা উরিদু বি মারারতু বিকাওমিন হাউলা মারারতু বিকাওমিন লাহুম আযহারু আসফারুন মিন রুহাসিন ইয়াখবিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম। আল্লাহ রাসূল বলেন যখন আমাকে মেরাজের রাত্রিতে উর্দু জগতে নিয়ে যাওয়া হচ্ছিল, আমাকে এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের রক্তগুলো অনেক বড় বড় ছিল। রক্তগুলো কি ছিল? তামার বড় বড় ছিল। তারা তাদের চেহারাগুলোকে তামার নখগুলো দিয়ে আঘাত করছিল, মুখে আঘাত করছিল, চিরে ফেলছিল। আল্লাহ রাসূল বললেন মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকেরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই লোকেরা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেত এবং মানুষের সম্মান নষ্ট করে দিত, তারাই এই ব্যক্তি। তারা এরা
মানুষের গোশত খাওয়া কখন হয়? যখন গীবত করা হয় এবং মানুষের সম্মান নষ্ট করা হয়, ইজ্জত নষ্ট করে এরা। আর এই গীবতের কাফারা হলো, আপনি তো ক্ষমা চাইবেন, সে যদি ক্ষমা করে দেয়, এরপরে গীবতের কাফারা হিসাবে, গীবতের কাফারা সম্পর্কে অনেকে জানা নাই। গীবতের কাফারা হলো আজীবন ওই ব্যক্তির জন্য আপনাকে দোয়া করতে হবে। আমার একবার কি করছেন, আপনি গীবত করেছেন, এখন আজীবন আমার জন্য মাগফিরাতের দোয়া করবেন। এই জন্য গীবত করলে লাভ আছে। আপনার আমার যদি গীবত করে, এটা মনে করবেন আমার জন্য কি লাভের কাজ, এটা আমার জন্য কি লাভের কাজ। সেটা হলো আজীবন গীবতকারী ব্যক্তি, ইসলাম বলছে যে সে আজীবন আপনার জন্য কি করবে, মাগফিরাতের দোয়া করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। বুঝছেন? এই জন্য লাভ আছে। দ্বিতীয় লাভ আছে আখিরাতে, আপনার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো কি করবে, এই গীবতকারীকে দেওয়া হবে। আর যদি সওয়াব থাকে তাহলে সওয়াব পাবেন। সওয়াব শেষ হয়ে গেছে, আপনার গুনাহগুলোর ভার সে নিয়ে নেবেন। লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। এই গীবত থেকে বাঁচার জন্য কয়েকটা সিস্টেম। এক নম্বর হলো, যখন গীবত করবে সঙ্গে সঙ্গে তাকে বলবেন চুপ হয়ে যা, এই আলোচনা করা যাবে না। দুই নম্বর হলো, গীবত যে ব্যক্তি করছে সঙ্গে সঙ্গে আপনি অন্য একটা আলোচনা নিয়ে আসেন, অর্থাৎ আলোচনার মোড় ঘুরে দিতে হবে। এই দুই কাজেও যদি কি না হয়, ক্ষান্ত না হয়, তাহলে আপনাকে ওখান থেকে উঠে চলে আসতে হবে। ওখান থেকে কি করতে হবে, উঠে চলে আসতে হবে। এই কাজ আমি করি। আমার যে এখানে কষ্ট হয়, মনে হচ্ছে যে এখানে গীবত হচ্ছে, সঙ্গে সঙ্গে উঠে চলে আসি। কে কি মনে করলো এটা দেখার বিষয় না, সঙ্গে সঙ্গে কি করি, উঠে চলে আসি। আপনারাও যদি মনে হচ্ছে যে এরা গীবত কি করবে না, বন্ধ করবে না, থামবে না, সঙ্গে সঙ্গে উঠে চলে আসুন। যাকে খারাপ মনে হবে, যার ব্যাপারে আপনার বেশি খারাপ মনে হবে, তার খেদমত করেন, তার জুদাসুদা করে দেন। যার গীবত করতে মন চাইবে তাকে বেশি বেশি সালাম দেন। যার গীবত করতে মন চাইবে তার সাথে বেশি বেশি কথা বলুন, তার ব্যাপারে ভালো কথা বলেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার থেকে গীবত চলে যাবে। বলা যাবে তো ইনশাআল্লাহ। আরেক নম্বর আছে হাসাদ। হাসাদ মানে কি? হিংসা। হিংসা নাই? অল্প না বেশি আছে? বেশি। ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা তোমাদের সকল আমল বরবাদ করে দিবে। আমাদের হিংসা নাই? অল্প না বেশি আছে? যার ব্যাপারে আপনার হিংসা হবে তাকে প্রতিদিন কি খাওয়াবেন? এক কাপ চা খাওয়াবেন। যার ব্যাপারে হিংসা হবে তার বেশি বেশি প্রশংসা করুন। যেই ব্যাপারগুলো নিয়ে হিংসা হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আপনি আরো দোয়া করবেন আল্লাহ তাকে আরো বড় করে দেন, তাহলে হিংসা থেকে বাঁচতে পারবেন। আরেকটা রোগ আছে ওয়াসওয়াসা। কি আছে? ওয়াসওয়াসা বুঝেন? ওয়াসওয়াসা মানে হলো কুমন্ত্রণা। আমাদের ভিতরে এমন কোন কিছু ভিতরে কাজ করে, ভিতরে কুমন্ত্রণা দেয়, যেগুলো প্রকাশ করতে নিজেদেরকে অপরাধী মনে হয়। অপরাধী মনে হয়। যেমন একটা উদাহরণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইযা ইয়াতি শাইতানু আহাদাকুম, তোমাদের মধ্য হতে কিছু মানুষের কাছে শয়তান আসে, এরপরে বলে মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বাকা ফাইদা বালাগাহু ফালইস্তাইজ বিল্লাহ ওয়া ইয়ানতাহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে হতে কোন একজন ব্যক্তির কাছে শয়তান আসে, আসার পরে বলে মান খালাকা কাযা, এটাকে কে সৃষ্টি করেছে, মান খালাকা কাযা, এটাকে কে সৃষ্টি করেছে, হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বাকা, এমন কি সে বলে ফেলেন তোমার রবকে কে সৃষ্টি করেছে। এরকম আসে না? এই ওয়াসওয়াসা আসে কিনা? আপনাদের কারো আসে না? সাহাবাদের আসতো। এখন আমরা যদি বেশি বুজুর্গ হয়ে যাই তাহলে তো আমাদের কাছে আসে না। এরকম ওয়াসওয়াসা আসে কিনা? এরকম ওয়াসওয়াসা আসে।
আল্লাহ রাসূল বলেন যখন এই পর্যন্ত আসবে সঙ্গে সঙ্গে তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিয়ানতাহি, এবং এখানেই তুমি কি হয়ে যাও, স্টপ হয়ে যাও, সামনে আর চিন্তা করতে যেও না, সামনে আর চিন্তা করতে যাওয়া যাবে না। আরো খারাপ কিছু অন্তরে আসে যেগুলো প্রকাশ আমি নিজেও করতে পারছি না, বুঝেন না? ভিতরে কি পরিমাণ খারাপ চিন্তা আসে এটা বলা যাবে এখানে? এটা আপনি বলতে পারবেন? আপনারা নিজেরা চিন্তা করেন কি কি খারাপ আসে। এটা তো আল্লাহ সম্পর্কে বললাম। আমাদের ব্যক্তিগত জীবনে কত খারাপ অন্তরে আসে, এই খারাপ আসলে কি গুনাহ হবে? এটা প্রশ্ন আছে না? কিন্তু আমাদের নামাজের মধ্যে, সালাতের মাঝে বহু সময় এরকম খারাপ চিন্তাগুলো আসে এবং অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে এই খারাপ চিন্তাগুলো আসে আমার কি ইবাদত হয় কি হয় না? এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের অন্তরে যত কুমন্ত্রণা আসবে, যত খারাপ আসবে, যতক্ষণ পর্যন্ত তুমি ওই খারাপ কাজকে বাস্তবায়ন করবে না অথবা মুখে উচ্চারণ করে বলবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কুমন্ত্রণা আসতেই পারে, কিন্তু আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কোন পর্যন্ত? যেই কুমন্ত্রণা, যেই খারাপ চিন্তা আমার অন্তরে আসছে কিন্তু আমি মুখে উচ্চারণ করি নাই। নারীদের ব্যাপারে কত খারাপ চিন্তা আসে কিন্তু আমি মুখে উচ্চারণ করি নাই অথবা কার্যে পরিণত করি নাই। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, জাআ নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলুহু, কিছু আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইন্না তাআযুমু আহাদুনা আন ইয়াতাকাল্লামা বিহি ক্বালা ওয়া ওয়াজাদতুমুহু ক্বালু না'আম ক্বালা যালিকা সরিহুল ঈমান। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তরে এমন কিছু কুমন্ত্রণা আসে, এমন ওয়াসওয়াসা আসে, এমন খারাপ চিন্তা আসে, এই খারাপ চিন্তাগুলো যদি আমরা প্রকাশ করি এটা আমাদের নিজেদের কাছে অপরাধ মনে হয়, অর্থাৎ আমরা এগুলোকে প্রকাশ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যখন তোমাদের যখন এই খারাপ চিন্তাগুলো আসে, এই কুমন্ত্রণা যখন তোমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তখন তোমাদের কি খারাপ মনে হয়? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আমাদের অন্তরে এই খারাপ চিন্তাগুলো আসে আমরা নিজেদেরকে অপরাধী মনে করি এবং অনুতপ্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা সরিহুল ঈমান, এটাই ঈমানের আলামত। সুবহানাল্লাহ। এটা কিসের আলামত? ঈমানের আলামত। কারণ যেই ঘরে যেই বাড়িতে শক্তি নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, এই ঘরে কি চোর যাবে? চোরের কোনো কাজ আছে? কোনো কাজ নাই। ঠিক তেমনি ভাবে যেই অন্তরে ঈমান নাই, এই অন্তরে কখনো খারাপ চিন্তাও আসে না। এই জন্য যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, এদের খারাপ চিন্তাও আসে না। যখনই ওই ব্যক্তি দেখবে নামাজ পড়া শুরু করবে, সালাত আদায় করা শুরু করবে, কোরআন তেলাওয়াত করা শুরু করবে, ইসলাম মানতে শুরু করবে, তখনই তার ভিতরে যত খারাপ চিন্তা সব কিছু এসে বাধা পূর্ণ চেষ্টা করবে। দেখবেন বিশেষ করে ইয়ং জেনারেশনে এদের অনেক কথা এটা যে হুজুর খালি খারাপ চিন্তা আসে, খালি কি আসে? খারাপ চিন্তা আসে। এখন আপনি করবেন কি? এখন করণীয় হলো আপনাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে? অন্য কাজে ডাইভার্ট হতে হবে। অর্থাৎ আপনি সালাতে মনোযোগী হয়ে যান, আপনি কোরআন তেলাওয়াতে মনোযোগী হয়ে যান, আপনি জিকিরে মনোযোগী হয়ে যান, তাহলে দেখবেন যে খারাপ চিন্তা এমনি দূর হয়ে যাবে। উদাহরণ শুনুন, আপনাকে আমাকে কি চিন্তা করতে হবে? ধরে নেন আমাদের মধ্যে হতে কারো কাছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে একটি চিঠি আসছে যে আগামী 10 তারিখে তুমি আমার দরবারে আসবে, তোমাকে পুরস্কৃত করা হবে এত সময়। ঠিক ওই টাইমে
এখন যাওয়া শুরু করছে, রওনা হয়েছে কোথায়? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। কিসের জন্য? সাক্ষাৎ হবে প্লাস পুরস্কৃত করা হবে। চলছে, যেতে হঠাৎ দেখে তার দুই পার্শ্ব থেকে দুটি কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। এখন যদি কুকুরের ঘেউ ঘেউ থামানোর চিন্তায় মগ্ন হয়ে যায়, তাহলে কি এই ব্যক্তি সঠিক সময়, একেবারে যথাসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বুঝতে পারবে? তাহলে কি করতে হবে? ওই ঘেউ ঘেউ যে কুকুরগুলো করছে এদের দিকে তাকানো যাবে না, বরং তাকে সোজা কোথায় চলে যেতে হবে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে যেতে হবে। তাহলেই সে সাক্ষাতের সুযোগ পাবে এবং পুরস্কৃত হবে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যখন নাকি সালাত আদায় করা শুরু করব, এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর দরবারে উপস্থিত হওয়া। তখন আমার এই নামাজের সময় অনেক খারাপ চিন্তা আসবে। আমি ইসলাম মানছি, অনেক খারাপ চিন্তা আসবে। আমি জিকির করব, অনেক খারাপ চিন্তা আসবে। কোরআন তেলাওয়াত করতে বসছি, হাজারো খারাপ চিন্তা আপনাকে আমাকে কি করছে? ভিতরে চলে আসছে। তখন হলো আপনার ওই খারাপ চিন্তার দিকে না তাকিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত যদি আদায় করেন তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হবেন। আর যদি মনে করেন যে খারাপ চিন্তা আসলো, এটারে আগে কি করি? দূর করি, এরপরে সালাত আদায় করব, তাহলে আল্লাহর সাথে সাক্ষাতের চিন্তা করতে হবে না, আল্লাহর কাছ থেকেও আর পুরস্কারের চিন্তা করতে হবে না। তাহলে কি করতে হবে? এটাকে বাদ দিতে হবে। আরেকটা উদাহরণ শুনুন। অন্ধকার হয়ে গেছে, এখন আপনি লাঠি নিছেন, এই অন্ধকার দূর করতে হবে। অন্ধকার দূর হবে? হ্যাঁ, অন্ধকার দূর হবে না। অন্ধকার দূর করতে হলে সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়ে দিতে হবে, একটা বাতি জ্বালাতে হবে। সঙ্গে সঙ্গে ওই বাতির আলো যে পর্যন্ত যাবে এটা আলোকিত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যখন ওয়াসওয়াসা আসবে, খারাপ চিন্তাগুলো আসবে, সঙ্গে সঙ্গে আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দেন, সঙ্গে সঙ্গে সালাত আদায় করা শুরু করে দেন, তাহলে অন্তরে আলো জ্বালিয়ে গেল। এই আলো জ্বলার কারণে কি হয়ে যাবে? ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। দর্শন শাস্ত্রে বলা হয় আন-নাফসু লা তাওয়াজ্জাহু ইলা শাইআইনি ফি আনিন ওয়াহিদিন। কখনো মানুষের চিন্তা একই সময় একই সাথে দুটি জিনিসের মধ্যে, দুটি বস্তুর মধ্যে নিবদ্ধ হতে পারে না। একই সাথে দুটো চিন্তা করবে, এটা নফস করতে পারে না। সব সময় কয়টা চিন্তা করে? একটা চিন্তা। আপনার একটা খারাপ চিন্তা আসছে, আপনি সঙ্গে সঙ্গে কি করেন? সালাত আদায় করা শুরু করে দেন। সঙ্গে সঙ্গে আপনি অন্য কোনো কাজে শুরু করে দেন, কাজে লেগে যান, অন্য কোনো কাজে মশগুল হয়ে যান, ব্যস্ত হয়ে পড়েন, তাহলে দেখবেন যে খারাপ চিন্তা এমনি দূর হয়ে যাবে। এমনি কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এই কাজগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুনেন, এই খারাপ চিন্তা এটা আসবে, এটা স্বাভাবিক। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ক্বাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি ওয়াল মালাইকাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে হতে এমন কেউ নাই যার সাথে একজন জিন, একজন ফেরেশতা নাই, একজন শয়তান আর একজন ফেরেশতা নাই, এমন কি হয় নাই? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আছে? আল্লাহ রাসূল বলেন, ইয়া, আমার সাথেও আছে। ফা ইন্নাল্লাহ আ'ানি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন। আসলামা, এবং যে শয়তান আমার সাথে আছে ও আমার অনুগত হয়ে গেছে। ফা ইন্নাহু লা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সে আমাকে ভালো ছাড়া কখনো খারাপের কি করে না? আদেশ করে না। তৃতীয় তলায় যারা আছেন তাই শুরু করে। তাহলে সবার সাথে আছে, আমার সাথে আছে, আপনাদের সাথে আছে, সবার সাথে আছে। কিন্তু আমাদেরকে এখান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। কি থাকতে হবে? বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে। শুধু কি তাই? যখন মিম্মানি আদম মাওলুদুন, যখন কোন আদম সন্তান জন্মগ্রহণ করে, ইল্লা ইয়ামাসসু শাইতান, শয়তান সঙ্গে সঙ্গে তাকে স্পর্শ করে। যখন স্পর্শ করে, ইস্তাহিল্লু সারিখাম মিনাশ শাইতান, শয়তান যখন স্পর্শ করে সঙ্গে সঙ্গে বাচ্চা কি করে? কেঁদে ওঠে। এই যে বাচ্চারা ছোটবেলাতে যখন হয়, হওয়ার পরে কেঁদে ওঠে না, বারবার চিৎকার করে, এটা হলো শয়তান তাকে স্পর্শ করে। শয়তান কি করে? স্পর্শ করার কারণে ওই
করতে হয়? আযান দিতে হয়। আযান দিতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা করতে হবে। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য হাফেজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ 10টা পদ্ধতি বলেছেন। কয়টা? 10টা আমলের কথা বলেছেন। প্রতিদিন তারা নাকি 10টি আমল করবে, তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং জিন্নাত থেকে, জিনদের আসর থেকে, প্রভাব থেকে তারা হেফাজত থাকবে। কয়টা? এসে বলে হুজুর আমার সন্তানের এটা হয়েছে, আমার স্ত্রীর এটা হয়েছে, আমার এই সমস্যা, জিন মনে হয় আসর করছে, এরকম বলে না? জিন আছে না নাই? আছে। এটা কত পার্সেন্ট সত্য? 100% সত্য। ওয়াসওয়াসা হয়, ওয়াসওয়াসা দেয়, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই ওয়াসওয়াসা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে এবং জিন্নাতের আসর থেকে, জিনদের প্রভাব থেকে বাঁচার জন্য হাফেজ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ 10টি আমলের কথা বলেছেন। শিখবেন ইনশাআল্লাহ। কয়টা আমল? 10টি আমল। 1 নম্বর, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন শয়তান কুমন্ত্রণা দিবে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 1 নম্বর কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নম্বর, আল মুআউযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা, আর কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা পড়তে হবে। কয়টা গেল? 1 নম্বরে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 2 নম্বর, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 নম্বর, আয়াতুল কুরসি পড়তে হবে 5 ওয়াক্ত সালাতের পরে এবং ঘুমানোর আগে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান এবং জিন্নাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে। 4 নম্বর, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি আল-বাকারা লা ইয়াদখুলুহু আশ-শাইতান, যে ঘরে সূরাতুল বাকারা পড়া হয় এই ঘরে শয়তান ঢুকতে পারে না। এই ঘরে কি করতে পারে না? শয়তান ঢুকতে পারে না। আরেকটা হাদিস, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি আল-বাকারা, যে ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় এই ঘরে শয়তান সব সময় দূরে থাকে। এই ঘর থেকে সব সময় শয়তান কি থাকবে? দূরে থাকবে, পলায়ন করবে। কয়টা গেল? লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, এই ঘরগুলোতে সূরাতুল বাকারার বেশি বেশি আমল করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরাতুল বাকারা পুরোটা না পড়তে পারলেও কমপক্ষে 10টি আয়াত তেলাওয়াত করতে হবে নিয়মিত। কয়টি আয়াত? 10টি আয়াত তেলাওয়াত করতে হবে। সূরাতুল বাকারার শুরুর 4টি আয়াত, কয়টি? শুরুতে কয়টি? 4টি। মাঝের আয়াতুল কুরসি এবং এর পরের আরো 2টি আয়াত, মোট কয়টি? এখানে 3টি। আয়াতুল কুরসি সহ 3টি আয়াত, পরবর্তীতে আর 2টি আয়াত, মোট কতটি হলো? 7টি হলো। সূরাতুল বাকারার একেবারে লাস্টের 3টি আয়াত, এটা নিয়মিত করতে হবে। কয়টি? এই 10টি আয়াত। এরপরে কয় নম্বর গেল আমার? 5 গেছে। 6 নম্বর হলো সূরাতুল বাকারার লাস্টের 2টি আয়াত। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ আয়াতাইন মিন আখির সূরাতিন ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত আমাদের রাসূল থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়বে, ওই ব্যক্তির জন্য রাতে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 6টা। সূরাতুল জুমারের 3টি আয়াত, হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিল যামবি গাফিরিত তাওবি শাদীদিল ইকাব যিকরুল লা ইলাহা ইল্লা হু ইলাইহিল মাসীর। এই 3টি আয়াত কয়টি হলো? 7টি। লা ইলাহা ইল্লা, কয়টা হলো? 7টি হইছে না 6টি হলো? 7টা হইছে। 8 নম্বর, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة 100 বার করতে হবে প্রতিদিন।
কয়টি হলো? 8টা হইছে, ঠিক আছে তো? 9 নম্বর হলো আল ওযু, সবসময় ওযুর সাথে থাকা। কয়টা হলো? 9টা। 10 নম্বর ইমসাকু হুজুরিন নাজরি ওয়াল কালামি ওয়াত তুআমি ওয়া মুখালাতাতিন নাস, অনর্থক দৃষ্টিপাত করা থেকে, অনর্থক দৃষ্টি করা, এদিক সেদিক তাকানো, বিরত থাকতে হবে। অনর্থক কথা বলা থেকে বিরত থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যত কম কথা বলবেন আপনার গুরুত্ব সমাজে এবং আপনার পরিবারে এবং আপনার রাষ্ট্রে তত বেশি বৃদ্ধি পাবে। আপনি যত বেশি কথা বেশি বলবেন আপনার গুরুত্ব তত কমে যাবে। এই সারাদিনই কথা বলে, কথা শোনার দরকার নাই। আর যে ব্যক্তি চুপ আছে, মনে করেন মিটিং বসছে, চুপ আছে, কথা বলে না, চুপ আছে, তখন সবাই বলে যে সে কি কথা বলে সেটা শোনো। কিন্তু যদি নিজে খালি আমি কিছু না বলতে বললে কেমন হইল, নিজের যত মনে করলেন কি আছে, কি বলে এটা, প্রতিভা আছে, এটা তো প্রকাশ করতে হবে। এখন প্রকাশ করতে গিয়ে যা ইচ্ছা তাই বলে দেন। আর কেন মনে করে একটু কথা বলতে পারলে মনে হয় আমার একটু মুক্তি পাবে, ভাব পারবে। আসলে কি ভাব পারে? আপনি বলেন তো, এই এলাকাতে যারা বেশি কথা বলে, অনর্থক, এখানে সেখানে দাঁড়িয়ে কিছু কথা বলে, এদেরকে কি কেউ মূল্যায়ন করে? হ্যাঁ, এদেরকে কেউ মূল্যায়ন করে না, বলে তার বাঁচাল। কি বলে? বাঁচাল বলে। বরং কথা যত কম বলা যায় তত বেশি গুরুত্ব আপনার বাড়বে। এই জন্য অনর্থক কথা থেকে আপনাকে কি রাখতে হবে? বিরত থাকতে হবে। যে বিষয় আপনি ভালো করে জানেন না এই বিষয়ে চুপ থাকেন। যত কথা বলবেন আপনার গুরুত্ব কমে যাবে। যত কথা কম বলবেন এবং যুক্তিক কথা বলার, যারা দলিল ভিত্তিক কথা বলেন এবং যুক্তিক কথা বলেন, এরা কথা বেশি বলতে পারে না। আর যারা দলিল ছাড়া, ডকুমেন্ট ছাড়া আর কি যুক্তি ছাড়া কথা বলে, এদের কথা অনেক থাকে, কারণ যুক্তি তো লাগে না। আর যারা যুক্তি সহকারে কথা বলতে চায়, দলিল ভিত্তিক কথা বলতে চায়, দলিল ভিত্তিক আলোচনা করতে চায়, এদের কথা বেশি আছে না কম আছে? কারণ যা বলবে সবগুলো কি দলিল ভিত্তিক হতে হবে। তাহলে 1 নম্বর কি করতে হবে? নজর, এদিক সেদিক দেওয়া যাবে না, এটার হেফাজত। 2 নম্বর কম কথা বলতে হবে। 4 নম্বর, 3 নম্বর অধিক খাওয়া যাবে না। খাইতে বসলে আর কি থাকে না, হুশ থাকে না, এরকম আছে কি নাই? আরে যত কম খাবেন তত আপনার মান সম্মান বাড়বে। যত কম খাবেন কি বাড়বে? মান সম্মান বাড়বে, আপনার ইজ্জত বাড়বে। আপনি যত বেশি খাবেন আপনাকে নিয়ে সমালোচনা করবে। ঠিকই এখন বেশি খাওয়াবে, আর অন্য সময় কি হুজুর সেই খায়, বলবে কি বলবে না? এই জন্য আমাদেরকে খাওয়াইতেই পারে না, খাইতে দিতে পারি না। আগে থেকে অভ্যাস করছি, ছোটবেলায় শুনছি খালি হুজুররা নাকি বেশি খায়, এই জন্য এমন অভ্যাস করছে এখন খাইতে চাইলেও খাইতে পারি না। খাইতে চাইলেও কি পারি না, খাইতে পারি না, বাড়িতেও খাইতে পারি না। অভ্যাস করছে এরকম। আপনারাও অভ্যাস করবেন, খাইতে পারবেন না, খাওয়াতে চাইলেও খাইতে পারবেন না, দেখবেন আপনার সম্মান বাড়বে। 4 নম্বর হলো মুখালাতাতিন নাস, আড্ডা থেকে, মানুষের আড্ডা থেকে, অধিক পরিমাণে আড্ডা থেকে কি থাকবেন? দূরে থাকবেন। কারণ বেশি আড্ডা দিলে আপনার কি বাড়বে? গীবত বাড়বে। উলটপালট কথা চলবে, চলবে কি চলবে না? চলবে। তাহলে এগুলো থেকে কি করতে হবে? নিজেদেরকে বিরত রাখতে হবে। এই কয়টা গেল? এই 10টার উপর আমল যদি কেউ করতে পারে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি গ্যারান্টি দিয়ে দিব যে এই ব্যক্তিকে জিন কখনো কি করবে না, আসর করবে না, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে সে হেফাজত থাকবে। তাহলে 1 নম্বর কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বর সূরা ইখলাস, আল্লাহ, সূরা ফালাক, ফালাক নাস, সূরা নাস। 3 নম্বর আয়াতুল কুরসি। 4 নম্বর বাকারা, তাফসীর, সূরাতুল বাকারা। কমপক্ষে সূরাতুল বাকারার কয়টি আয়াত? 10টি আয়াত। এরপরে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত। কয়টা হলো? 6টা। এরপরে সূরাতুল জুমারের প্রথম 3টি আয়াত। কয়টা গেল? 7টা। হ্যাঁ, 7টা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া
কথা না বলা, দৃষ্টি থেকে নিজেকে বেঁচে রাখা, অনর্থক কথা থেকে নিজেকে বেঁচে রাখা, বেশি খাওয়া থেকে বিরত থাকা, আর 4 নম্বর আড্ডা থেকে বিরত থাকা, অধিক পরিমাণে আড্ডা থেকে কি করতে হবে, বিরত থাকা। ওই সমস্ত জায়গায় বসতে হবে যে সমস্ত জায়গায় ঈমানের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। এই জায়গায় আমাদের বসতে ভালো লাগে না। আমরা বসি কোথায়? যেখানে অন্যের সমালোচনা হয়, এখানে বসতে খুব ভালো লাগে না। আছে কি নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আর যখন মসজিদে ঢুকবেন একটা দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আযীম, বলেন আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটা আমল করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা করবেন? আজকে থেকে এই আমলগুলো করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পরে সূরা ইখলাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এটা কারা কারা পড়েন? আলহামদুলিল্লাহ। খুব একটু বৃদ্ধি করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আয়াতুল কুরসি কারা কারা পড়েন? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যা ফজরের পর আর মাগরিবের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কয়বার করে? 3বার করে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কয়বার করে? সকাল সন্ধ্যা, মানে ফজরের পর আর মাগরিবের পর করবেন ইনশাআল্লাহ। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের পর এবং মাগরিবের পর 7বার করে। কয়বার? কয়বার করে বলেন? 7বার করে। এই যে ব্যক্তি রেখে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম ফজরের পরে মাগরিবের পরে করবে, আল্লাহ তাআলা সকল প্রকার অভাব থেকে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু করতে রাজি নাই? করবেন ইনশাআল্লাহ। আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এভাবে অনেক আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার আমল করার তৌফিক দান করেন। এই গেল আমাদের তাহারাতুন নাফসিয়া, ইনসাইড পিউরিফিকেশন, অর্থাৎ অভ্যন্তরীণ পবিত্রতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম 3 সপ্তাহ মিলে। আগামী সপ্তাহে থেকে ইনশাআল্লাহ তাহারাতুজ যাহিরা, অর্থাৎ আউটসাইড পিউরিফিকেশন, আমাদের উপরের পবিত্রতা সম্পর্কে আলোচনা করব। এটাও আমাদের জানা খুবই আবশ্যক, কারণ অধিকাংশরাই কি হলে নাপাক হয়, কতটুকু হলে নাপাক হয়, কোন কাজে নাপাক হয়, কি হলে নাপাক হয়, নামাজ ভঙ্গ হয়, কি কি কারণে, এগুলো আমাদের অধিকাংশই কিনা অবগত নাই। কিন্তু বিভিন্ন কাহিনী সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের অনেক জানা আছে। ঠিক। নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না, আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, রফল ইয়াদাইন করতে হবে কি হবে না, এটা নিয়ে মারামারি করতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিক আছে, রাজি আছি। কিন্তু সূরাতুল বাকারাটা কি শুদ্ধ করে পড়তে পারেন ভাই? না ভাই, এটা তো শিখতে পারিনি এখনো, শিখবো। কিন্তু উনি ওটা নিয়ে খুব ব্যস্ত, নফল নিয়ে। মানে আমাদের বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে যে নফলের জন্য হারাম কাজ করে, নফলের জন্য হারাম কাজ, মানে রফল ইয়াদাইন করা। সকল আইম্মায়ে কেরাম যারা রফল ইয়াদাইন করেন সবার কাছে এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি? করলে ভালো। আর যারা করে না তারা বলে যে না করাটা উত্তম, শুধু মুস্তাহাব ব্যাপার। আমিন জোরে বলা আস্তে বলা এটা মুস্তাহাব। যারা জোরে বলছেন তারা মুস্তাহাব বলেছেন, যারা আস্তে বলেছেন তারা এটাকে কি বলছেন? মুস্তাহাব বলেছেন। আপনারা বুঝেন বিষয়গুলো। কিন্তু এটা নিয়ে গন্ডগোল করা তো হারাম, মানুষকে গালি দেওয়া হারাম। শুধু কি তাই? এই কথাকে মানে সাব্যস্ত করার জন্য যে কত ধরনের মিথ্যা আর বানোয়াট কথা বলে আল্লাহ জানে। এটা উভয় পক্ষ, এক পক্ষ না, উভয় পক্ষ। আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করেন। আমিন। এবং আমি দেখেছি যে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে এবং এক দল আরেক দলের বিরুদ্ধে মিথ্যা তালিম করা ভালো জিনিস না খারাপ জিনিস? কথা বলেন। ভালো জিনিস। এই তালিম করতে দিবে কি দিবে না এটা নিয়ে আবার কি আছে? দ্বন্দ্ব করে মিথ্যা দরকার আছে। বরং মসজিদে যত বেশি তালিম হবে, মসজিদে যত কোরআন তেলাওয়াত হবে, মসজিদে যত জিকির হবে, এটা ভালো না খারাপ? ভালো। হ্যাঁ
নয়, বরং এটা খারাপ কাজ। এই জন্য যারাই জিকির করবে আলহামদুলিল্লাহ, হ্যাঁ যদি নাসানাসি করে সেটার বিরোধিতা করে না, কিন্তু কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে। সেখানে যদি গীবত হয় তার বিরুদ্ধে কথা বলে, কিন্তু কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, রাসূলের আলোচনা হচ্ছে, সাহাবাদের আলোচনা হচ্ছে, এটার বিরোধিতা করা আপনার দলের মধ্যে নাই, এটার বিরোধিতা করছেন, এর অর্থ হলো আসলে আপনি ইসলামকে ভালোবাসেন না, আপনি ভালোবাসেন আপনার দলকে। এই দলকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে না ভালোবাসে, মনে রাখেন এটা শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আমিন। সুন্নাত করি না ইনশাআল্লাহ, যারা